আবু জার গেফারিকে নবী বললেন, আবু জার রে, আল্লাহ আমার নিষেধ করেছে তো কি হয়েছে, কায়দা আমার জানা আছে, আমি যাবো না। কি কায়দা? আল্লাহর নবী বললেন, আবু জার গেফারি, এই জন ছেলেটার হয় মা আর নাই বাপ, দুটোর একটা কেউ বেঁচে আছে কি খবর লাগাও দেখি আগুন কি করে জ্বলে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। হযরতে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে গেলেন গ্রামে। খুঁজে 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 খবর পাওয়া গেল এই যুবকের আব্বা দুনিয়ায় নাই, বেঁচে আছে রে গর্ভধারীর মা, জনম দুঃখী নারী ছেঁড়া মা, কিন্তু চলতে হাঁটতে তেমন পারে না। আল্লাহর নবীর কাছে এসে বললেন, নবী বললেন, আবু যার গেফারি, ওই যুবকের মা বেঁচে আছে, বৃদ্ধা হয়ে গেছে। বলে হ্যাঁ। বলছে মাকে ডাকো। মাকে ডাকা হলো। রসুল বললেন, মা এই যে কবরটা দেখা যাচ্ছে কার? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওইটা আমার কলিজার টুকরা বেটার কবর, আমি পেটে ধরা মা। নবী বললেন, মা এই যুবকের কবরে আগুন জ্বলছে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম মা, তুমি যদি হাত তুলে কাঁদো আমার আল্লাহ তোমার বেটার কবরে আগুন নিভিয়ে দেবে। জোরে বলুন, খুব ভালো করে বাজেন, খুব ভালো করে বাজেন। আল্লাহ নবী বললেন, মা তুমি যদি হাত তুলে কাঁদো মা, আল্লাহ তোমার বেটার কবরে আগুন নিভিয়ে দেবে। বুড়ি মা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন, কিন্তু নবী কেঁদেছে বুড়ি জানে না। নবীকে বললেন, আপনি কাঁদেন। নবী বললেন, বুড়ি মা আমি কাঁদবো না, আপনি কাঁদেন। বুড়ি মা বললো, আমি কাঁদবো না। বলছে, ছেলের কবরে আগুন জ্বলছে। বুড়ি বলছে, আমি জানি। নবী অবাক হয়ে গেলে, কলিজার টুকরা বেটার কবরে আগুন জ্বললে মা কেন হাত তোলে না? মায়ের কলিজায় এমন একটা মেশিন বসানো আছে, বাচ্চা সামদেশে থাক সিরিয়ার জমিনে থাক, বাচ্চা যদি কোনো বিপদে পড়ে যায় বিনা ফোনে বিনা তারে সবার আগে আমার আল্লাহ মায়ের কলিজায় খবর দিয়ে দেয়। জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও রাসূল প্রেমিকেরা, বিশ্বনবী হাবিবুল্লাহ বলেন, মা তুমি হাত তোলো। বলে হবে না। বলে কেন মা? মায়ের কলিজায় তো আল্লাহ অনেক দয়া দিয়েছে, বাচ্চার কবরে আগুন জ্বললে মা কেন হাত তুলবে না? বুড়ি বলছে, আমি গেলাম, আপনি দোয়া চান, আপনি দোয়া চান। ওই যে আগুন জ্বলছে নিভবে না, আপনি দোয়া চান না, নেবানো যাবে না, আগুন নিভবে না। নবী বললেন, মা তুমি একবার হাত তোলো দেখি আগুন নেবে কিনা। মা বলে হবে না। রসুল বলে, একবার হাত তুলে তো দেখো না। বুড়ি বললেন, না আমি গেলাম। নবী বললেন, মা একটা কথা কি বলে যাবে, বাচ্চার কবরে আগুন জ্বললে মা কেন হাত তুলবে না? বুড়ি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়ি মা ঠিক মতো কাজ করতে পারি না বলে, ঠিক মতো চলাফেরা করতে পারি না। আমার এই ছেলে একদিন আমার লাঠি দিয়ে পেটাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ হাতে ধরি ছাড়ে না, পায়ে ধরি ছাড়ে না, এত পিটা পিটিয়েছে আমার টোটাল বডি ঝাঁঝরা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি কোন রাজা বাদশার কাছে বিচার দেইনি, আমি আসমানের মালিকের কাছে বলেছি, মালিক আমি যার 10 মাস 10 দিন পেটে ধরেছি, কত আচার পাচার খেয়েছি প্রসবকালে, ওগো মালিক আমার ঝাঁঝরা করে দিয়েছে, আমার বাচ্চার আমার আগে মৃত্যু দেন, আমি ওর কবরটা দেখব, ওর কবরটা দেখব, মৃত্যু দেন। আল্লাহ মায়ের দোয়া নেবেন না, নেবেন না। আল্লাহ ওই যুবকের মৃত্যু দিল। মা খুশিতে বাগ বাগ হয়ে গেল। ওর কবরের পরে ইয়া রাসূলুল্লাহ
যন্ত্রণা জ্বালা হচ্ছিল, লাঠির আঘাতে হাড় ভাঙা যন্ত্রণা। আমি আবার মালিককে বললাম, মালিক আমার কথা মতো মৃত্যু দিলে আমি নারী ছেড়া মা, আমার বিরাট যন্ত্রণা হচ্ছে, আমি চলতে পারি না, আমার বাচ্চার কবরে আগুন জ্বালিয়ে দিন, ওই আগুন যেন কিয়ামত পর্যন্ত নিবে না যায়। আল্লাহর নবী শুনে চোখের পানি জারি হয়ে যায়। নবী বললেন, আবু যার গেফারি, আমি যে কবরে হাত তুলেছি রে আবু যার, এই কবরে জনম দুঃখী পেটে ধরা মা তালা মেরে রেখেছে, এই তালা কিয়ামত পর্যন্ত কেউ খুলতে পারবে না, যদি খুলতে পারে একমাত্র গর্ভধারিণী মা। এই কপাল ফাটারা, বাপের বেটা মুক্তু যারা মা বাপকে শাস্তি দেয় তারা, বাপের বেটা গান্ডু যারা মা বাপকে শাস্তি দেয় তারা ঠান্ডা মাথায় বোঝে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বললেন, মা শরীরে প্রচন্ড যন্ত্রণা, বলে হ্যাঁ। হাঁটা চলা তেমন করতে পারো না, বলে না। তাহলে আগুন জ্বলবে, চলে যাবে, বলে হ্যাঁ আমি চলে যাব। আহারে মা জননী, মা জননী মারিনি, আব্বা মেরেছে বাচ্চা, আর মা লাঠিগুলো যেন মায়ের কলিজায় পড়েছে। ওজন স্বামীকে রায় দিচ্ছে, তুই এত জোরে মারলে কেন, তুমি এত জোরে মারলে কেন, বলে কেঁদেই ফেললো, যেন নিজের গায়ে পড়েছে লাঠি। বাপ রেগে গিয়ে ভাত খেয়ে শুয়ে পড়েছে, মা ভাত খায়নি, ছেলেও বাড়ি আসেনি, দুপুরে খায়নি, রাত 11টা বাজে আসেনি, মা খানা খায়নি, সবাই ঘুমিয়ে পড়ে, মা ঘুমায় না। আব্বা মেরেছে বলে আব্বার ডাকেনি, কলিজার টুকরা মায়ের কাছে দরজার কাছে গিয়ে আওয়াজ দিলেন, মা। মা জেগেছিল, দরজা খুলে দিয়ে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরেছে, কোথায় মেরেছে দেখি। দেখলো লাঠির দাগ পড়ে গেছে, ভুলে গেছে। মা তেল দেয় আর কাঁদে, রে বেটা তোর যখন মারছিল কলিজায় আমার আঘাত লাগছিল, তুই খানা খাসনি, আমি খাইনি। সবাই যদি দরজা বন্ধ করে রাখে, মা আওয়াজে মা দরজা না খুলে থাকতে পারে না। নবী বললেন, মা এই ব্যাপার, বলে হ্যাঁ। চলে যাবে, বলছে হ্যাঁ। কেতাবে লেখা, নবী বললেন, মা তোমার হাতের লাঠিখানা আমার কাছে দাও, আর একটা বার ঘুরিয়ে ধরি কবরের দিকে, তুমি লাঠির মাথায় কানটা দাও, আর সোজা বাড়ি চলে যাও, দোয়া চাইতে হবে না। কিতাবে লেখা আল্লাহ নবীর মুজিজা, বিশ্ব নবী লাঠি ঘুরিয়ে ধরলেন, বুড়িমা লাঠিখানি দিয়ে বহুদিন বাচ্চার গলার আওয়াজ শুনতে পাইনি, লাঠির ভিতর থেকে আওয়াজ আসছে, মা ওমা ক্ষমা দিন। বুড়িমা বহুদিন বাচ্চার গলার আওয়াজ শুনতে পাইনি রে, কবর থেকে আওয়াজ আসে, মা ওমা জাহান্নামের আগুন, মা। এজন্য দেখবেন প্রসবকালে ওই ধাত্রী মায়েদের জিজ্ঞাসা করবেন, নার্সদের জিজ্ঞাসা করবেন, বাচ্চা প্রসব করে মায়ের বুকে টাচ করায়, তোর বাচ্চা তোর কোলেলে, এই নিতে শোনা। মা বলছে, আমার প্রসব বেদনা 3 ভাগ ভুলে গেলাম। বাচ্চা যখন কোলে উঠে মা বলে কাঁদে, মা প্রসব ব্যথা ভুলে যায়। এক কিতাবে লেখা আছে, কবর থেকে আওয়াজ আসছে বুড়িমার কানে, মা ক্ষমা দিন, ও মা ক্ষমা দিন, ও মা ক্ষমা দিন, মা ক্ষমা দিন। কিতাবে লেখা আছে, বুড়িমা বহুদিন আওয়াজ শোনেনি, চোখের পানি জারি হয়ে যাচ্ছে। হঠাৎ করে লাঠি ফেলে দিয়ে ডুগরে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদিন আমি আমার বাচ্চার আওয়াজ কানে শুনি না,
আমি লাঠির মাথার থেকে শুনতে পাচ্ছি, কবর থেকে আওয়াজ আসে, মা ও মা ক্ষমা দিন, ক্ষমা দিন, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না মা। মা ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে আর ব্যথা নাই, মা আজ ব্যথা মরে গেছে, মা আজ ব্যথা সেরে গেছে, ইয়া রাসূলুল্লাহ ব্যথা নাই, আমার যন্ত্রণা নাই শরীরে, আমি হাত তুলবো ইয়া রাসূলুল্লাহ। ওই সময় হাত তুলে কাঁদে বৃদ্ধা গর্ভধারিণী মা, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমার বাচ্চা আমার মেরেছিল, প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল বলে আমি আপনাকে বলেছি, আপনি আমার বাচ্চাকে মৌত দিয়েছেন, আমি খুশি, আমার যন্ত্রণাতে আবার আমি আপনাকে বলেছি বাচ্চার কবরে আগুন জ্বালিয়ে দেন, আমি খুশি। ওগো আমার আল্লাহ, দরবারে দোয়া চাই, আপনি আমার বাচ্চার, আমি আমার বাচ্চার উপরে রাজি হয়ে গেছি, আমার বাচ্চার কবরে আগুন নিভিয়ে দিন, আমি আপনার বিদ্যা বান্ধি আমার ফিরত দেবেন না, বাচ্চার ক্ষমা দিন, বাচ্চার ক্ষমা দিন, ক্ষমা দিন, ক্ষমা দিন। বুড়িমা কাঁদতে কাঁদতে দোয়া বন্ধ করে দিলেন। হযরতে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে দেখলেন বিশ্ব নবী খুশিতে বাগ বাগ হয়ে গেছে। হযরতে আবু যার বললেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ সময় ধরে আপনার মনটা মরা মতো দেখছিলাম, এখন দেখি খুশিতে বাগে বাগ, ব্যাপারটা কি জানতে চাই। রাসূল বলেন, আবু যার গেফারি রে, মা জননী দোয়া আল্লাহ পাক এত দ্রুত গতিতে কবুল করে নেয় যে যুবকের কবরে আগুন জ্বলছিল, আমি রাসূলুল্লাহ দেখতে পাই ওই যুবকের কবরের আগুন মায়ের দোয়ায় আমার আল্লাহ নিভিয়ে দিয়েছে। পৃথিবীর এক নাম্বার ওলি, এক নাম্বার পীর, আপনার জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা। তাই মা বাপকে বসে থাকতে দেখলে, আপনি যখন বসে থাকবেন, মা বাপকে যদি দেখতে পান, উঠে দাঁড়াবেন, গামছা বিছিয়ে দেবেন, জামা বিছিয়ে দেবেন, জীবনের চেয়ে বেশি খিদমত করবেন, খুশি হবে আল্লাহ। আর এটা আল্লাহর কোরআনের বিধান, মা বাপের খিদমত করা ফরজ। ফতোয়া দেবেন, যদি হিন্দু হয়, যদি খ্রিস্টান হয়, যদি মুসি হয়, যদি গাঁজা খায়, যদি কোরআন মানি না বলে, তবুও শুধু একটা কথা মানা যাবে না, যদি বলে মা তুমি নবী মেনো না, কোরআন মেনো না, এরপরে ওই মা বাপকে বোঝাতে হবে। যদি মা বাপের হুকুম মানা ফরজ হতো, তাহলে আবু হুরায়রা ঈমানের কলমা পড়তে পারত না। মা বাপের খিদমত করা ফরজ, হুকুম মানা না। আর মা বাপ যদি হুকুম করে আজ থেকে কোনোদিন নামাজ পড়বি না, মানা যাবে না। খুব ভালো করে বুঝে লাগে, পথ বোঝেন, শুধু ভবক শোনা কাজ না, হুকুম মানা ফরজ, খিদমত করা ফরজ। ভাইজান আমার, মায়েরা তো পাওয়ার আল্লাহ দিয়েছে, মা জননীর দাপট কত একটুখানি শুনেলেন। উচ্চ স্বরে একবার তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। সবাই বলে পোলপাড়া তো গোশ খাইলেছেন, হদ্দ গোশ, প্রত্যেক আত্মীয়র বাড়ি গোশ। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার যে বলছে না, এর বিচার কোথায় হবে? কিয়ামতের মাঠে। কি হবে? তখন আপনি বুঝতে পারবেন যে যে সময়টা আমার আল্লাহু আকবার বলতে বলেছিল, সেই সময়টা চুপ করেছিলাম। কসম খেয়ে নবীর মেম্বারে বসে বলছি, যতদিন বেঁচে থাকবেন এই সময়টার ফিরিয়ে আনা যাবে না। আপনি পৌঁছতে যাবেন, হয়তো ভাবছেন যে আমার এত টাকা পয়সা, দুটো তিনটে মোটর সাইকেল, ফের আল্লাহু আকবার বলবো।
ও পাগলা পাগলা লোক বলবে। এই জন্য মসজিদে দেখবেন অধিকাংশ গরিব লোক নামাজ পড়তে যায়। একটা প্রধান, একটা এমএলএ, একটা এমপি, একটা লয়ার, একটা জজ, একটা উকিল, একটা প্রফেসর, এদের পাবেন। এরা অধিকাংশ 100-এর ভিতরে 95 জন ভাবে যে এত লেখাপড়া শিখে এত বড় পদ পেয়ে মাসে 1-1.5 কোটি টাকা ইনকাম, ফ্যান নামাজ কিনে। কিন্তু ওদের বেশি আল্লাহর হুকুম মানার দরকার ছিল, যে সব কিছু সম্মান দিয়েছে আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ, সে আল্লাহ যত হুকুম আদায় করব আল্লাহ তত আরো আমার সম্মান বাড়িয়ে দেবে। এই জন্য মসজিদে গিয়ে দেখবেন 3 ভাগ পাগলা নেগলা লোক, 8-10টা ভ্যানওয়ালা, 3-4টে সবজি বাড়ি, আর 2টো জল করার মালিক, 3টে ভাড়ায় কাজ করা লোক। কিন্তু ভাড়ার মালিক খুব কম আসে না? হ্যাঁ, যাদের অনেক টাকা তাদের সময়ের দাম বিরাট। এই জলসা শোনে কারা? পাগলা নেগলা লোক, গরিব লোক, অ্যাডভেস্টারের বাড়ি। আর যাদের বড় 4 চাকা গাড়ি, বুলেট আসছে, খাচ্ছে, শেষা করে বেরিয়ে পড়ছে, যে আমরা জলে শুনবো। বুলেট গাড়ি ফের জলতে শুনবো, 4 চাকা ফের জলতে শুনবো, জল বেরিয়ে যাচ্ছে। বহু নামি দামি লোক পোল ভাড়ায় আসে, কিন্তু জলসায় বসে কম। ওরা জানে যে এত ধনী লোক, আমার দোস্ত এত ধনী, ফের জলসা শুনবো, বরাবর করে খেয়ে পালাইছে। এই জন্য জলসা শোনা, নামাজ পড়া, এই রোজা রাখা, এই খুব মানে নেগলা ভগলা লোকের বেশি কাজ। সেজন্য ওদের কাজটা ওদের ছিল এটা বেশি করা, যে আল্লাহ আমার এত বড় বাড়ি দিয়েছে, এত সম্মান দিয়েছে, আমার বেশি আল্লাহর হুকুম আদায় আমি যদি করি তো আল্লাহ আরো সম্মান বাড়িয়ে দেবে। এই জন্য আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিশ্বাস করেন আল্লাহ মুহূর্তের মধ্যে বাচ্চাকে বিক্রি বানাতে পারে কিনা? কথা বলে তো কি করে পারবে? আপনারা বলছেন পারে। ধরুন মালঞ্চটা সব একটা লোকের, আর মালঞ্চ যত গাড়ি আছে 1-1.5 লাখ সব তার একার, তাই 1 সেকেন্ডে ফকির কি করে করবে? হ্যাঁ তো বলে দিল। জমি জায়গা বিক্রি করে টাকাগুলো গুনে একজনের দিক কম্পিউটার মেশিনে 10 মিনিট লাগুক, সেকেন্ডে কি করে ফকির করবে? একটা ব্রেন খাটিয়ে বলেন না। যারা ধনী লোক ভাবে যে আমার এত জমি মালঞ্চ সব আমার একা, আর 2.5 লাখ শুধু গাড়ি, লরি, ট্যাক্সি ফ্যাক্সি মিলিয়ে, তা সব বিক্রি করে একজনের দিয়ে আমি ফকির হবো, তা ভালো হয়েছে। টাকা কম্পিউটারে গুনে দিয়ে অন্তত 10 মিনিট লাগুক, তারপর ফকির হয়। আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক তোর মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যেখানে যা কিছু লাগিয়েছি আমি আল্লাহ পাক পছন্দ করে করে লাগিয়েছি, অতি সুন্দর করে লাগিয়েছি। তোর জমি বিক্রি করার আগে, গাড়ি বিক্রি করার আগে, টাকা গোনার আগে যে শিরাটা টান মারলে তুই পাগল হয়ে যাবি, তোর মাথায় রক্ত উঠে যাবে, যন্ত্রণায় অস্থির হয়ে নাইট হয়ে পায়খানা করে খাবি, সেই শিরা আমি আল্লাহ চিনি। সেই শিরা কে চেনে? আল্লাহ চেনে না? চেনে না? তা আপনার জমি বিক্রি করার আগে, দোকান বিক্রি করার আগে, টাকা গোনার আগে আপনার মেন শিরা ধরে টান মারবে, সঙ্গে সঙ্গে মাথা রক্তই ভরে যাবে। গিন্নি চিনতে পারবে না, মঠবাড়ি চিনতে পারবে না, টাকা চিনতে পারবে না, জ্বালা চোটে নিজে পায়খানা করে নিজে খাবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি এইরকম পারি। কিসের অহংকার? কথালা বাড়ি, পাথর কত, টাকার জ্বালায় আগে ফিশারি জলকরের পাড়ে পায়খানা করেছে, পাছায় ঢিল পড়তো, পাছায় ঘাস পড়তো, পাছা উঁচু করে পায়খানা করছে। এখন টাকা জ্বালায় ঘরের ভিতরে সিমেন্টের নেট করে সেই নেট চটিয়ে মার্বেল দিচ্ছে, বলছে দে পায়খানা করতে হচ্ছে পায়খানা।
এত টাকা ফের নেটে হাঁকবো, মারি বলে হাঁকবো। আবার বলছে হবে না, ওই সোনালি কালারের যে প্যান্ট পাওয়া যায়, সোনালি কালার, উতি একটু পাইকানি পিতালি, মনটা ঠান্ডা হচ্ছে। টাকা ধরে না বলে কলকাতায় গিয়ে 2 তলা 3 তলা বাড়ি ভাড়া করে সেখানে উড়িয়ে দিয়ে আসছে। আল্লাহু আকবার। আল্লাহর জমিনে বসবাস করিস, আল্লাহর আসমানে তলা বসবাস করিস, আল্লাহর সূর্যের বসবাস করিস, চলাফেরা করিস, আল্লাহর অক্সিজেন টানিস, সে আল্লাহর হুকুম আদায় করার জন্য একটু মসজিদে গেলি না, আল্লাহর কোরআনকে প্রচার প্রসার করার জন্য 2-1 লাখ টাকা দিলি না, মোটা বান্ডিল নিয়ে কলকাতায় গেলি, 2 তলা 3 তলা বাড়ি ভাড়া করলি, যত লাভ হবে তত টাকা, যত লাভ হবে তত টাকা, বাপের বেটা। আল্লাহ বলছে অন্ধ করে দেবো। বহু বড় লোক অন্ধ হয়ে গেছে, ভেলোরে গিয়ে বলছে ডাক্তার 2টো চোখ যদি ফিরিয়ে দেন 200 কোটি টাকা দেবো। বলছে 2000 কোটি দিলে আর হবে না, অন্য কায়দায় শিরা মরে গেছে। সেই জন্য আপনাদের যাদের জমি জায়গা আছে, শুনেলেন কোরআন শরীফ যদি সত্য মনে হয়, আল্লাহ পাকের রসুল বলছে, আমার আল্লাহ পাক নিজেই বলছে যে কোরআনের কারখানার জন্য যে 1টা টাকা দেয়, আমি আল্লাহ পাক তার প্রত্যেক টাকায় 10 টাকা করে ফেরত দেই। সুবহানাল্লাহ বলে। আর আল্লাহ রসুল বললেন যারা দেবে আমার ঘরে, আমি আল্লাহর নবী বলছি, আমার আল্লাহ তাদের দোস্ত হয়ে যাবে। জোরে বলুন। আচ্ছা, নবী কোনোদিন চাঁদা তুলেছ কি? হার হালতে সবসময় নবী চাঁদা তুলেছে। আল্লাহ পাক রসুলকে চাঁদা তুলতে বলেছে, আল্লাহ রসুল চাঁদা দিয়েছে। কিন্তু বর্তমান সমাজে কিছু জাহান্নামী লোক আছে, এরা চাঁদা বিরোধী। জাকাত 60,000 টাকা, শোনেন, 60,000 টাকা জাকাত, শুনে যান, দিয়েছে 10,000 টাকা। জাকাত কত দিয়েছে? 10,000। আর মোবাইলে তুলেছে ভিডিও করে, জাল্লা এই যে ফকির মিসকিনের কাপড় দিতে পারলাম, এবছরে এতগুলো কাপড় দিলাম, আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে, এতগুলো ফকির মিসকিন। কিন্তু টাকা দেওয়ার কথা ছিল 60,000, দিয়েছে 10,000। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। ওই 40,000 টাকার কালকৌটো সাপটা কে দেবে? ওই যে 50,000 টাকা তুমি দাওনি, আল্লাহর কসম ওটা তোমার মাল, তোমার কাল সাপ হবে। তোমার শুধু কপালে চপল মারিবে যে আমি তোর মাল, আজ তোর কপালে আগুন জ্বালাবো। 100-র ভিতরে 90টা মুসলমান ধনী লোক জাকাত দেয় না, যদিও দেয় 10 লাখ টাকা জাকাত হলে 25,000 দেয়, 1 লাখ দেয়, দিয়ে ঘাম দেখায়। এবছরে প্রচন্ড শাড়ি দিলাম, এবছরে বহু ফকিরকে দিলাম, আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, না বলা কথা বুঝতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। এবছরে 4টে ছেলে পাগড়ি পেয়েছে, আপনাদের কি ভালো লাগলো না? দোয়া কুনুত জানি না, সূরা ফাতিহা সই জানি না। আজকের পোলপাড়া মাদ্রাসার 10টা ছেলে কোরআনের পাগড়ি পেল, আমাদের কি ভালো লাগে না? যার ভালো লাগে তাকবীর দিয়ে দেখান না, আর এই তাকবীর। কিছু লোকের ভালো লাগে না, কিছু বলেনি, বিচার আল্লাহ করবে। তাকবীর দেন না, আর এই তাকবীর। যাদের কোরআনের হাফেজের থেকে ভালো লেগেছে তাকবীর দেন না, আর এই তাকবীর। না তাকবীর। আল কোরআনের আলো, জোরে বলেন আল হাদিসের আলো। না তাকবীর। একবার কলমা পড়েন লা ইলাহা, ভক্তি করে পড়েন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে একটা কথা শুনলেন, রাসূলুল্লাহ একটা হাদিস বলছি, ভালো করে খেয়াল করবেন।
একটা হাদিস শুনে যাবেন। আল্লাহ রসুলের এক সাহাবীর বাচ্চার গাছের গায়ে বেঁধে রেখেছে। কে বেঁধে রেখেছে? বাপ। কোথায় বেঁধে রেখেছে? গাছের গায়ে। আল্লাহর নবী গিয়ে বললেন, বাবু তোমার বেটার গাছের গায়ে বেঁধে রেখেছো কেন? জীবনের মতো মুখস্থ করিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদির বাগানের খেজুর গাছটা আমার উঠোনে হেলা হয়ে আছে। আমি গরিব মানুষ, কাজ করতে যাই, আর ওর মায়ের এমন পোশাক নাই যে সবসময় বাইরে বার হবে, তাই ওর বেঁধে রেখে যাই। এজন্য ও যেন ওই গাছের পড়ে যাওয়া খেজুর গুড়িয়ে মুখে না দিতে পারে, এজন্য আমি বেঁধে রেখে যাই। কারণ কোরআনে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই মুসলমান ইমানদার, তুই নিজে বাঁচ, আর তোর বেটারে বাঁচা, তোর বাপের বাঁচা, তোর মায়ের বাঁচা। ইয়া রাসূলুল্লাহ, হে তাই আমি আমার কলিজার টুকরা বেটার জাহান্নামের আগুন থেকে বাঁচাবো বলে বেঁধে রেখে যাই। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীরটা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। যে একটা বাগদা চুরি করে খায়, একটা ভেটকি চুরি করে খায়, যে না বলে ছিপ পেলে চুরি করে খায়, আটল ঝেড়ে খায়, এর কপাল আগুন লাগবে, এর শরীর জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যদি বলেন মানি না, আপনার ঠিকানা জাহান্নাম হবে। এখানে কেউ কার ফ্রিজের থেকে মাছ চুরি করে খাওয়া লোক আছে? হাত তুলতে তোলার দরকার নেই। সে ভাবুক, ভেটকি মাছ টাউ টাউ করছিল, ধারে এসে 1.5 কেজি ওজন। কাকা নামাজ পড়ে যাওয়ার সময় দেখতে পেয়ে টুক করে তুলে লেছে, রুমাল জড়িয়ে সোজা বাড়ি লেছে লিগে বলতে এইটা কোট। গিনি বলছে, দাও, আল্লাহ তোমার ভালো করুক, এসব কজন মিলে খাই। যে কজন খেয়েছে সব কটা শরীর জাহান্নাম যাবে। যদি জাহান্নামী না হয়, রাসূলের হাদিস মিথ্যা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি, ওই শরীর কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না। যে শরীর হারাম রক্ত বড় হয়েছে, মোটা হয়েছে, যে শরীরের ভিতরে হারাম ঢুকে গেছে। বাপ তাহাজ্জুদ পড়ে, মা তাহাজ্জুদ পড়ে, ভোরের বেলা ঝড় হলো রে, রাস্তার সাইডে নারকেল পড়েছে, আম পড়েছে, ছেলেদের ভোরের বেলা তুলে দিল, চলে যা, দুটো নারকেল পাশকি দেখ, দুটো আম পাশকি দেখ, দুপুরবেলা ডাল দিয়ে খাবো, নিদেন খাওয়া খাবো, বংশ শুদ্ধ জাহান্নামে যাবো। এই হাদিসে আসে না নাই? ঠান্ডা মাথায় বোঝেন ভাইজান আমার। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার হাদিস একদিকে বললাম, অপরদিকে কোরআন বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রাসূলুল্লাহর হাদিস হলো, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। এইবার একটা মজার কথা শোনেন। কটা নারী পৃথিবীর 1 নাম্বার সুন্দরী বলেছিলাম? বলে বলে দি, কটা বলেছি? 4টে বলেছি, একটা বলেছি। যে বলেছি 1 নাম্বার বিশ্ব সুন্দরী হলো মা হাওয়া, আর 3টে বলিনি। 4টে নারী বিশ্ব সুন্দরী, একটার নাম বলেছি। দ্বিতীয় নারীটার নাম হযরতে জান্নাতের রানী ফাতিমা, দ্বিতীয় নারী। আর 3 নাম্বার বিশ্ব সুন্দরীর নাম হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, যার নাম হলো সারা। এই প্রথম স্ত্রী সারা বিশ্ব সুন্দরী নাম্বার 3। চতুর্থ নাম্বার বিশ্ব সুন্দরী হলো হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী
জুলাইখা, জোরে বলো, আরো জোরে বলো। এই চারটে নাম মনে করে রাখতে পারবেন। জলসায় গিয়ে চারটের নাম শুনেছি, ঘাম দেখালে শেখা যায় না, বড় হওয়া যায় না। অনেক লোক ঘাম দেখায়, তাই অনেক কিছু জিজ্ঞাসা করলে বলতে পারে না। তাহলে পৃথিবীর চারটে বিশ্ব সুন্দরীর নাম শুনলেন। এখন প্রত্যেকটা সন্তানের জান্নাত কোথায়? জোরে বলেন, তার মায়ের কদমে তলায়। জোরে বলেন, মায়ের কদমে তলায়। ভাইরা আমার, বাবাদিরা, খুব ঠান্ডা মাথায় বোঝেন, আল্লাহ নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাদের মদিনার বেটি, পৃথিবীর বিশ্ব সুন্দরী নারীদের ভিতরে একজন, বিশ্ব সুন্দরী ফাতিমা। মেরে বসা খাওয়া নাম, কেতাবে লেখা রে, হারাম মাল খায় না, চোরের মাল খায় না, চুরি করে খায় না মুসলমান। কত সুন্দর স্বামী দেখেন, পৃথিবীর এক নাম্বার শক্তিশালী স্বামী, পৃথিবীর বাঘ স্বামী। জীবনে রাস্তায় গিয়েছিল, ছিনতাই করেনি, জীবনের টাকাওয়ালাদের রাস্তায় আটকায়নি। পৃথিবীর যে মানুষটার গায়ে সবচেয়ে ক্ষমতা বেশি, সেই মানুষটার নাম কি? এই কথা বলে। একজন বলছে হযরত আলী, কেউ কেউ ভাবছে আমার বাপ। দেখেছি তো, বিরাট শক্তিশালী। পৃথিবীর যত লোক আছে সব লোক একদিকে, সেরে খোদা আলী একদিকে, হযরত আলীর পাওয়ার বেশি। সুবহানাল্লাহ বলেন। তা এত গায়ে ক্ষমতা থাকা সত্ত্বেও 3 দিন খাওয়া নিয়ে চুপ করে বসে আছে। আর আমাদের গায়ে যাদের শক্তি আছে, একবেলা খায়নি, রাস্তায় গিয়ে লরি ছিনতাই করছে, এই দাঁড়া টাকা বার কর, 2 দিন খাইনি, কথা বললি মাথা কেটে দেবো। হযরত আলী যদি বাজারে গিয়ে বলতো, যাই লাভ, দোকান থেকে লাভ 20 বস্তা আটা, 3 বস্তা চিনি, 1 বস্তা গম আমার বাড়ি দিয়ে, আমার চিনিস তো? হ্যাঁ বাবু, আপনার নাম হযরত আলী, একেবারে জীবন কাবার। লরি ছিনতাই করেছে, কোনো দোকানদারের ধরে পিটেছে? আমাদের এলাকায় হয় না, হয় না। ভাইজান আমার, বাবাজিরা, জান্নাত রানী ফাতিমা বললেন, স্বামী আমার, আব্বা জান এই চাদরটা আমার দিয়েছিল, এই ওড়নাটা আমার দিয়েছিল, এইটা নিয়ে আপনি বাজারে যান, এইটা বিক্রি করেন, যে ক টাকা হয় আটা কিনে আনেন। হাসান মারা যাবে গো, হুসাইন মারা যাবে, বাঁচবে না, বাঁচবে না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবীর দেওয়া চাদর জান্নাতের রানী নিয়ে স্বামীকে দিলেন। তথাপি স্বামীর চুরি করতে বলেনি, লোকের ঘাট টিপতে বলেনি, পকেট মারতে বলেনি।